হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত স্পেশাল সুজির বরফি। যদিও সকলেই সুজির হালুয়া বা বরফি তৈরি করতে পারেন, তবে যারা একেবারে নতুন আমি আজকে তাদের জন্য রেসিপিটি নিয়ে এসেছি। আশা করছি আপনারা যারা নতুন তাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক সহজ মনে হবে, আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এর জন্য আমি এখানে নিয়েছি আপনার গুঁড়া দুধ 1 কাপ, সুজি 1 কাপ, তরল দুধ নিয়েছি আপনার 1 কাপ আর 1/3 কাপ, আর নিয়েছি সুজি 1 কাপ। আর এখানে আছে আপনার সাদা এলাচের গুঁড়া হাফ চা চামচ, 1/3 কাপ ঘি। আমি গাওয়া ঘি নিয়েছি। তো প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সুজি। প্রথমে সুজি দিতে হবে, গুঁড়া দুধ দিবেন না, তাহলে যেটা হবে নিচে থেকে খুব দ্রুত কিন্তু গুঁড়া দুধটা পুড়ে যাবে। সো প্রথমে সুজি দিতে হবে, তারপর দিয়ে দিতে পারেন আপনার চিনি বা গুঁড়া দুধ, যে কোনো কিছুই, কিন্তু প্রথমে গুঁড়া দুধ দেওয়া যাবে না। আমি দিয়ে দিলাম চিনি, আর এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি সবশেষে কিন্তু গুঁড়া দুধ দিলাম। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এখন সমস্ত উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে অনবরত নেড়েচেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর গন্ধ বেরিয়ে না আসবে। আর দেখবেন যে সুজি, গুঁড়া দুধ, চিনি এগুলো ভাজতে ভাজতে একটা সময় পর খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন অ্যাড করে দিতে হবে দুধ। তো আমি অনবরত নেড়েচেড়ে এটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ রয়েছে আপনার মিডিয়াম টু লো। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, যেহেতু গুঁড়া দুধ মিক্স করা আছে, সো খুব দ্রুত কিন্তু নিচে থেকে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খাবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে এভাবে আপনার কড়াইটা ধরে এভাবে উল্টিয়ে দিবেন, এতে করে কিন্তু সুবিধা হয়। অনেক সময় নেড়ে চেড়ে দিলেও কিন্তু হয় না, নিচে থেকে পুড়ে যায়। এরপর আমি দুধ দিয়ে দিলাম। এখানে দুধের পরিমাণ আমি প্রথমে বলেছি 1 কাপ আর 1/3 কাপ পরিমাণ আছে, অর্থাৎ 1/4 কাপের একটু বেশি। এরপর নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা টাইট হয়ে না যাবে, আর অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু যত ভালো হবে আপনার বরফিটা খেতেও কিন্তু ততই টেস্টি হবে। কারণ ঘিয়ে যদি ফ্লেভার না থাকে তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না। সো আপনারা দেখে শুনে ঘি কিনবেন যে ঘিয়ের ফ্লেভারটা ভালো। বাঘাবাড়ি গাওয়া ঘিটা নিতে পারেন, সেটা কিন্তু বেশ ভালো ফ্লেভার দেয়। তো দেখতে পাচ্ছেন আমার এটা মোটামুটি হালুয়া হয়েছে, এখনও বরফির শেপে দেওয়ার মতো পজিশনে আসেনি। আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো এটা মোটামুটি টাইট হয়ে এসছে দেখতে পাচ্ছেন। আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আপনারা সুজির বরফিটা কেমন খেতে পছন্দ করেন, সফট কি হার্ড? যদি বেশি শক্ত খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি টাইট করে নেবেন, আর যদি সফট খেতে পছন্দ করেন তাহলে খুব বেশি টাইট করার দরকার নেই, জাস্ট এরকম থাকতেই নামিয়ে নেবেন, তাহলেই সেটা সফট হবে বরফিটা। এরপর কিন্তু আপনার বরফিটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে নর্মালি 7 দিন খেতে পারবেন। তো আমি এটা নামিয়ে নিলাম, আর এই প্লেটে আমি বরফিটা সেট করব, তাই সামান্য ঘি দিয়ে দিলাম। এতে করে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে, প্লাস বরফিটা তুলতেও কিন্তু সুবিধা হবে। এরপর সুজির হালুয়াটা দিয়ে দিচ্ছি। চামচের নিচের অংশে একটু ঘি লাগিয়ে নেবেন, নিয়ে এভাবে চামচের সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিবেন। তাহলে কিন্তু আর চামচের সঙ্গে হালুয়াটা লেগে যাবে না। আর যদি চামচের নিচে ঘি না লাগান তাহলে এভাবে যখন সমান করে ছড়াতে যাবেন তখন কিন্তু সেটা চামচের সঙ্গে লেগে যাবে। তারপর এটা সমানভাবে ছড়িয়ে আমি স্কোয়ার শেপে নিয়ে নিচ্ছি, কারণ আমি এটা বরফি শেপে কাটবো 4 কোনা করে। তো আপনারা চাইলে কিন্তু যে বিভিন্ন ডিজাইনের ছাঁচ পাওয়া যায় মাটির বা প্লাস্টিকের, সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই সুজির বরফিটা তৈরি করতে পারেন, অনেকটা দেখতে সুন্দর লাগে ফুলের মতো। এরপর আমি উপরে দিয়ে দিচ্ছি সামান্য পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি। এতে করে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন চামচ দিয়ে চেপে চেপে এটা আমি সেট করে দিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে, আর এটা তৈরি করাটা যে কতটা সহজ আপনারা তো দেখলেনই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।